বন্ধুরা, আপনাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। পরবর্তী 24 ঘন্টায় সতর্ক থাকুন। আজ রাতে 2:40 তোমাদের জীবনে সোনার ওপর সোহাগা ঘটতে যাচ্ছে। সবাই বলবে, এ কি ভাগ্য পেল এবার। বন্ধুরা, তোমাদের জীবনে একটা বিশাল পরিবর্তন আসবে, আর সেই পরিবর্তনের সঙ্গে তোমাদের জীবনে যে সুখ আসবে তা তোমাদের জীবনকে আরো উজ্জ্বল করে দেবে। তবে এবার একটু খেয়াল রেখো, মানুষের ঈর্ষার চোখও তোমাদের উপর পড়তে পারে। এবার যে ঘটনা আমি এই ভিডিওতে বলবো সেটা মোটেই সাধারণ হবে না। তোমাদের সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা সবাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ বন্ধুরা, যেখানেই জীবনের এক পাল্লায় সুখ থাকবে, সেখানে জীবনের অন্য পাল্লায় এমন কিছু ভয়ঙ্কর ঘটনা আছে যা হয়তো আপনার জীবনের সুখ ছিনিয়ে নিতে পারে এবং আপনার চোখ থেকে রক্তাক্ত অশ্রু বের করিয়ে দিতে পারে। তাই দেখুন বন্ধু, এই সময়টাকে সাধারণ মনে করার কোনো মূর্খতা করবেন না। আমার আপনাদের কাছে হাত জোড় করে একটাই অনুরোধ, যদি আপনি এই ভিডিও শুরু করেন তাহলে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। কারণ এক এক করে ছোট ছোট সতর্কতাগুলো আমি এই ভিডিওটাতে আপনাদের জানাবো। তাই বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে যদি তোমাদের জীবনে কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো, আর জয় মাতাদি লিখে দিতে ভুলিও না। এখন বন্ধুরা দেখো, যখন এই সময় শুরু হবে প্রথমে তোমাদের সবকিছু ভালো লাগবে, কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে কিছু বাস্তবতা, কিছু সত্যতা বের হয়ে আসবে তোমাদের সামনে। আমি বলে দিচ্ছি বন্ধুরা, তারা বলে সত্যতা হলো সেই আয়না যা সবাই দেখতে চায় না। কিন্তু যখন জীবনের কথা আসে তখন কড়াভাবে সত্য থেকে পালানো নয়, বরং তার মোকাবিলা করাই জরুরি। তো এই মাধ্যমেই বন্ধুদের সামনে ভবিষ্যতে অনেক সত্য আসবে। আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা শুধু গ্রহ নক্ষত্রের কথা বলবে না, বরং আপনার জীবনে আসা সেই সত্যের স্তরগুলো উন্মোচন করবে যা হয়তো আপনি আজ পর্যন্ত উপেক্ষা করে এসেছেন। দেখুন বন্ধু, স্তরগুলো খুলতে খুলতে জীবনের সমস্যার সামনে আসবে এবং সব রহস্যই আপনার জীবনে অনেক গুরুত্ব রাখবে। খেয়াল রাখবেন যে এই সময় প্রতিটি রেখার পেছনে লুকিয়ে থাকে একটা গভীর ঘটনা, আর প্রতিটি শব্দের পেছনে গড়ে ওঠে বছরের পুরনো কর্মফল। বন্ধু, এটা শুধু ভবিষ্যৎ দেখানো নয়, আত্মজ্ঞানের সাথেও জড়িত। বলি, সবচেয়ে বড় গ্রহ পরিবর্তন ঘটে শনি আর রাহুর মাঝে 20 যোগ তৈরি হলে। এবার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে যেই মানুষটাকে তুমি নিজের মতো ভাবতো আর নিজের সব কথা বলো, সেই মানুষটাই তোমার সবচেয়ে বড় গোপন কথা বাইরে ফাঁস করে দেবে। অর্থাৎ যেই মানুষের ওপর তুমি অনেক বেশি ভরসা করেছিলে, যাকে তুমি অন্তর থেকে নিজের মনে করেছিলে, যার ওপর তুমি নিজের থেকে বেশি বিশ্বাস করতেন, মানুষদের বলতে পারতেন না এইটাই আমার সত্যিকারের মানুষ, এইটাই আমার জীবনের সবচেয়ে অমূল্য হীরা, কিন্তু সেই হীরাই আপনার জন্য বড় সমস্যা তৈরি করে দেবে। তাই বন্ধুরা, আগামী সময় খেয়াল রাখবেন, কারোর ওপর অযথা বিশ্বাস করার ভুল মোটেও করবেন না। আর বন্ধুদের জানিয়ে দিই, শনু আপনার অতীত কর্মের ফল দেয়। যদি কখনো জীবনে কোনো সত্যিকারের মানুষকে অবহেলা করে থাকেন, তার অনুভূতির সাথে খেলেছেন, তাহলে এখন সেই সব ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এজন্য আপনার কাজের ষড়যন্ত্র আপনার সামনে আসবে। বন্ধু, আপনার আশেপাশের যাদের মধ্যে একজন এমন আছে যে শুধু নিজের স্বার্থের জন্য আপনার কাছে থাকে। এখন প্রশ্ন হলো, সেই ব্যক্তিকে সময়ের সাথে সাথে আপনি নিজেই সেটা বুঝতে পারবেন, আর তখনই তাকে নিজের জীবনের থেকে দূরে সরিয়ে দিতে হবে। এই গ্রহযোগ বন্ধুদের সেই আসল মুখটা খুলে দেবে, এবং যখন সত্যিটা সামনে আসবে তখন বিশ্বাস করতে কষ্ট হবে। অর্থাৎ এবার শনি আর রাহু গ্রহ পরিবর্তন এনেছে, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে অনেক সত্যিও সামনে এসেছে। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু, ভাই বোন হয়তো আপনার মোবাইল ব্যাগও ছাড়াই দেখে ফেলে এবং আপনার কোনো ব্যক্তিগত কথা বাইরে ফেলে দিতে পারে, যার কারণে মেলা হবে কার? আপনার হবে। আপনার মোবাইলেই পাসওয়ার্ড দিয়ে রাখবেন, কাউকে মোবাইল হাতে দেবেন না। দেখুন বন্ধু, খুব কম সময়ের মধ্যেই আপনার অফিস বা আত্মীয় স্বজনের মাঝে সেটা তিরস্কারের কারণ হয়ে দাঁড়ায়। আর যখন তিরস্কার হয় তখন জীবনেই সেই তিরস্কার সহ্য করা মানুষটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু মানুষ তো মানুষই, কিছু না কিছু তো বলেই। হ্যাঁ বন্ধু, এখন এই সময়ে প্রতারণা হতে পারে, এবং সেই প্রতারণা হয়তো আপনার জীবন সঙ্গীই করতে পারে। বন্ধু, খেয়াল রাখবেন যেন আপনার জীবন সঙ্গীর প্রতি আপনার নজর থাকে। এমন ভাবে ধোঁকা পাবে যে বুঝতেই পারবে না জীবনে আসলে কি ঘটছে।
তোমার নিজের জীবন সঙ্গী, যার সঙ্গে তুমি 7 জন্মের 7 ফেরা নিয়েছিলে, সেই মানুষটা তোমার জন্য মনের মধ্যে মিথ্যা আর ছলকপট ভরিয়ে তোমার কাছে আসতে পারে? যারা প্রেমে আছে, বিয়ের প্রস্তুতি নিচ্ছে বা কাউকে জীবনসঙ্গী মনে করে এগোচ্ছে, বন্ধুরা, এই গৃহ অবস্থান ইঙ্গিত দেয় যে খুব শিগগিরই এমন একটা মোড় আসবে যেখানে সেই মানুষটা তোমাকে ছেড়ে যাবে বা জোর করেই একটা অজুহাত এনে অদৃশ্য হয়ে যাবে। কারণ আজকের কলিযুগে সম্পর্কের সত্যিটাই এমন। তুমি এখানে কারো সঙ্গে ভালোবাসা করে দেখো, কারোর জন্য পুরোপুরি আত্মসমর্পণ করে দেখো। প্রথমেই সেই মানুষ তোমার সুযোগ নেবে আর প্রথমেই তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। কারণ বন্ধুরা, আজকাল ভালোবাসার মতো কিছু আর নেই। মানুষ আজকাল শুধু নিজের স্বার্থের জন্য সম্পর্ক ধরে রাখে। কারো তোমার দরকার পড়বে, সে তোমার সঙ্গে থাকবে, সুযোগ নিয়ে চলে যাবে আর তোমার জীবন থেকে হারিয়ে যাবে। এটাই আজকের যুগের ভালোবাসা। আগে ভালোবাসা এমন হতো তো যে একবার যাকে ভালোবাসো সারা জীবন তার সঙ্গে থাকো, জীবিকা চালাতাম। কিন্তু আজকাল একটাকে ধরে আর একটাকে ছেড়ে তৃতীয়টাকে ধরে, এটা প্রেম না, এটা শুধু কামবাসনা তৃষ্ণা মেটানোর জন্য ধোঁকা। আমি তোমাদের হাত জোর করে অনুরোধ করছি, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেই ভালোবাসাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাবার সাহস রাখা খুবই জরুরি। আর তোমাদের মধ্যে সেই সাহস আছে, তোমাদের মধ্যে সেই যোগ্যতাও আছে। বন্ধুরা, আমি তোমাদের সবাইকে জানিয়ে দিই, এই মুহূর্তে তোমরা তোমাদের আগের জন্মগুলোর ফলও পাচ্ছ। অর্থাৎ তোমরা তোমাদের আগের জীবনে যেসব কর্ম করেছিলে, যেসব পাপ ভোগ করেছিলে, তা আবার ফিরে আসতে পারে। বন্ধুরা, আজ সেই আত্মা অন্য রূপে ফিরে এসে আপনাদের ঠকাতে এসেছে, অসম্পূর্ণ রেখে যেতে এসেছে। এবং বলছি যে এই সময় যতটা সম্ভব আপনার প্রিয় মানুষদের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। আর বন্ধুরা দেখুন, এই সময়ে আপনার উপর বৃহস্পতি অনেক ভালো শুভ প্রভাব ফেলবে। বৃহস্পতি 3 জিনিসের সাথে সম্পর্কিত: ধন, সম্মান আর গুরুত্বর এবং এগুলোর প্রতীক। এখন সে নিচু রাশিতে প্রবেশ করছে, যা সরাসরি অর্থ হলো যাদের থেকে আপনি আশা করেন যে তারা কঠিন সময়ে আপনার সাহায্য করবে, তাদের ব্যাপারে সতর্ক থাকুন। রিশতেদার, অফিসের সিনিয়র বা আপনার ব্যাংক ম্যানেজার থেকে আপনি সবচেয়ে গভীর আঘাত পাবেন। এখন দেখুন বন্ধু, আপনি আঘাত খেয়ে হলেও যদি সেই মানুষ হন যিনি পরিবর্তন হন না, তাহলে এই সময় আপনাকে নিজেকে বদলানোর চেষ্টা করতে হবে। দেখুন বন্ধু, পরিস্থিতি বদলানো না পারলেও কোনো সমস্যা নেই, কিন্তু নিজের মধ্যে পরিবর্তন আনার ক্ষমতা আপনার আছে, তাই নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করুন। আরেক কথা বলি বন্ধু, অতীতে যা হয়েছে তা ভুলে যান, এবং কেতু, যা গোপনীয়তা আর লুকানো তথ্যের প্রতীক, এখন আপনার কুণ্ডলীর 8ম ঘরে প্রবেশ করছে। অর্থাৎ যেসব কথা তুমি এতদিন কাউকে বলনি, সেগুলো হঠাৎ সবাই সামনে এসে যাবে, আর তোমার সবচেয়ে বড় শত্রুরা সেটাই তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। মানে বন্ধু দেখো, তোমার বিড়ালই তোমার কাছে মিউ মিউ করবে। তাই বলছি বন্ধু, এখন খুব সাবধান থাকতে হবে। বন্ধু মনে রেখো, আগামী দিনে তোমাকে যেখান থেকে বেশি ভালোবাসা পেয়েছো, ঠিক সেখান থেকেই ধোঁকা পাবে। বন্ধু, মহাভারতে শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিজের লড়াই নিজেই লড়বে অর্জুন, আমি শুধু তার পথ দেখাবো আর শুধু তার পুরো খেয়াল রাখবো, কিন্তু লড়াই নিজেরাই লড়তে হয়। রামকে বনবাসে একাই বাম দিক থেকে লড়তে হয়েছে। তো বন্ধুরা, কেউ যতই সঙ্গ দেওয়ার কথা বলুক, কেউ যতই পাশে থাকার প্রতিশ্রুতি দিক, শেষ পর্যন্ত লড়াই নিজেরাই করতে হয়। কেউ শুধু পরামর্শ দিবে, লড়াই নিজেকেই করতে হবে। তাই কোথাও অতটা বেশি ভালোবাসা দেবেন না, কোথাও অতটা বেশি আশা করবেন না, কারণ ভালোবাসা, আশা এসবই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আর বন্ধুরা খেয়াল রাখবেন, যদি আপনার মা বাবা থাকেন তাহলে তাদের সেবায় পুরো জীবন দিতে হবে, কারণ যদি তারা আপনাকে ছোট থেকে বড় করা হয়েছে, তো আপনার কর্তব্য হয় যে আপনি তাদের বৃদ্ধ বয়সে আপনার জীবনটা সবকিছু উৎসর্গ করে দিন। দেখুন বন্ধু, ভাইদের সঙ্গে খুব ভালোবাসায় ব্যবহার করুন, ভাইদের জন্য সব সময় দাঁড়ান, কারণ বলা হয় যে একটা ছাদের নিচে ভাইরা ভালোবাসায় থাকলে সেই ঘর কখনো ভাঙে না, সেই ছাদ কখনো নড়বড়ে হয় না। কারণ একটা ছাদের নিচে ভাইরা ভাইয়ের সঙ্গে ভালোবাসায় থাকে, তারা ওই ঘরের ভিত্তি হয়, যারা কখনো ঘরটা পড়তে দেয় না, না ভাঙতে দেয়। আপনার উপরে আপনার পরিবারের দায়িত্ব আছে, আপনার উপরে নিজের সন্তানের দায়িত্ব আছে, তোমার উপর তোমার জীবনের সঙ্গিনী বা সঙ্গীর দায়িত্বও রয়েছে। দেখো, দায়িত্বই জীবনের আসল শিক্ষা।
কারণ দায়িত্ব আমাদের অনেক কিছু শিখায়। আর বন্ধু, তোমাদের সবাইকে জানিয়ে রাখি, যদি প্রতিটি কঠিন মুহূর্তের পেছনে একটা গভীর পাঠ থাকে যা আমাদের অনেক কিছু শিখায়, তাহলে তা থেকে আমাদের শেখা উচিত, তার থেকে পালানো উচিত না। এই সময় তোমার জীবনে কিছু কঠিন সময় আসবে, আর সেই কঠিন সময়গুলো তোমাকে অনেক কিছু শিখিয়ে যাবে। আর বন্ধুদের বলতে চাই, যা হয়েছে ভালো হয়েছে, আর যা হচ্ছে তাও ভালোই হচ্ছে। সেটা আরো ভালো হবে, কিন্তু সেটা তখনই ভালো হবে যখন আমরা ধর্ম, সংযম আর বিবেককে সাথে নিয়ে চলবো, যখন আমরা বন্ধুদের সাথে সত্যের পথে চলবো, কারো সাথে কোনো ছল চাতুরি করব না। দেখো, ভগবান সবসময় সঙ্গেই থাকেন, কিন্তু পরীক্ষা নিয়ে সাহায্য করেন। ঠিক এমনই রামায়ণে হনুমানজি সীতামাকে খুঁজতে সমুদ্র পাড়ি দিয়েছিলেন। শ্রীরাম প্রতিটি মোড়ে তার ভক্তদের পরীক্ষা নিয়েছিলেন এবং তারপর তাদের অমরত্ব দিয়েছিলেন। ঠিক তেমনি বন্ধু, ঈশ্বর চোখে দেখা যায় না, কিন্তু তিনি তখনই থাকেন যখন তুমি অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়াও। আর যদি তোমার বাড়িতে প্রতিদিন ঝগড়া বিবাদ হয়, আর সেই ঝগড়ার কারণ একটা মিথ্যে কথা, বন্ধুরা, সেই মিথ্যেটা তোমাদের সবাইকে সামনে নিয়ে আসতেই হবে। আর বন্ধুদের জানিয়ে দিই, যেখানে তুমি তোমার কোনো পুরনো সাথী, বন্ধু বা সম্পর্ককে অসম্পূর্ণ রেখে গেছো, তাদের অপমান করেছো, তারা আবার তোমার জীবনে ফিরে আসতে পারে, একদম ভূতের মতো। এটা মানসিক অশান্তি নিয়ে আসবে আর সব কিছু ধ্বংস করে দেবে। তাই বন্ধুদের, যদি তোমার সম্পর্ক চালিয়ে যাবার কোনো ইচ্ছা না থাকে, তাহলে কারো সঙ্গে মিথ্যে আশ্বাস দিয়ে তার জীবনের সঙ্গে নিজেকে বেঁধে ফেলো না, বা তাকে তোমার জীবনের সঙ্গে বাঁধো না। কারণ এটা কর্মের সরল হিসাবটা এমন যে যখন সেটা ফিরে আসে তখন অনেক বাজে অবস্থা তৈরি করে। বন্ধুরা, খেয়াল রেখো, যখন তুমি নিজের দিকে তাকাতে চাও না, তখন বাইরের দুনিয়া তোমাকে আয়না দেখায়, আর সে আয়নাই তোমাকে দোষারোপের মুখে দাঁড় করায়। অর্থাৎ বন্ধুরা, আগে নিজের ভেতরটা ভালো করে দেখো, নিজের কোথায় কমতি আছে। অন্যদের খামতি দেখানোর আগে নিজেকে ঝলকে দেখো। আর বলতেই হয়, কিছু মানুষ তোমার উপর ভুল অভিযোগও করতে পারে। তোমার সেই খুব সৎ বন্ধু যার সাথে গভীর বন্ধুত্ব ছিল, তার সম্পর্ক টুকরো টুকরো হতে পারে, আর সে এমন কিছু বলতে পারে, তোমার কারণে আমার সম্পর্ক ফুটে যাচ্ছে, পরিবারে তিরস্কার তোমার জন্যই, মা বাবাকে কষ্ট দিয়েছো, অফিসে আমাকে বলেছে তোমার সঙ্গে টিম ওয়ার্ক ঠিকঠাক হয় না। এভাবেই বন্ধুদের মধ্যে তোমার ওপর কিছু ভুল অভিযোগ উঠতে পারে। কেন? কারণ গুরু ও শনি মিলিয়ে সময় এসছে নিজের আত্মসমালোচনা করার, আর তোমার কুণ্ডলিতে এখন গুরু আর শনি দুটোই একসঙ্গে আছে। বারবার ভাববে ভুলটা কোথায় হয়েছে, সত্যিই কি আমি ভুল ছিলাম? উত্তর হবে হ্যাঁ, তোমারই ভুল ছিল। এই সত্য মেনে নেওয়া খুব কঠিন হবে, কিন্তু দেখো, সত্যিটা এইটাই। এখন দেখো, গ্রহগুলোর চাল জীবনে অনেক কিছুই বদলে দেয়, সহজও করে দেয়। এমন নয় যে জীবনে সবকিছুই কঠিন হয়, কিছু কিছু জিনিস আমাদের সহজেই মনে হতে শুরু করে যখন আমরা সেই জিনিসগুলো মেনে নিতে শুরু করি। তো বন্ধু, জীবনে যদি মেনে নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে প্রথমেই নিজের ভুলগুলো মেনে নাও, কারণ যে মানুষ নিজের ভুল স্বীকার করে নেয়, সেই মানুষ সবচেয়ে সুখী থাকে। আর মাথায় রাখবে, দেখো বন্ধু, এই সময় তোমাকে তোমার জীবনকে একটা অনেক দীর্ঘ যাত্রায় নিয়ে যেতে হবে। আর বলে বন্ধু, যখন জীবনে দীর্ঘ যাত্রা থাকবে, তখন পরিকল্পিত সাক্ষাৎকারগুলো জরুরি। আমরা অনেক মানুষের সঙ্গে দেখা করব, কেউ আমাদের শেখাবে, কেউ আমাদের থেকে শিখবে, কিন্তু ভালো হবে যে বন্ধুরা, তুমি নিজের মন শান্ত ও ধীরস্থির রাখার চেষ্টা করো। দেখো বন্ধু, টাকা হাতের ময়লা বলে, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, পড়ে আসছি, আর বলছি যে টাকা এমন একটা জিনিস যা মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে, আবার অনেক নিচেও নামিয়ে দিতে পারে। তাই মানুষের কাছে টাকা এসে গেল, যদি সে স্থির থাকে, তাহলে সে সবচেয়ে চতুর মানুষ এবং সবচেয়ে বুদ্ধিমান মানুষ। দেখো, টাকাকে নিজেকে বেশি গর্ব করতে হবে না, কারণ মনে রাখবেন, টাকা তো একদিন ম্যাগাজিনের মতো উধাও হয়ে যাবে। কেন? কারণ লক্ষ্মী চঞ্চল, কখনো এক জায়গায় এক হাতে এক তাকিতে থিতু হয় না, গলায়ও টিকে না। তাই বন্ধুদের, অহংকার একদমই করতে দেওয়া যাবে না। দেখুন, টাকা আয় করা খুবই ভালো ব্যাপার, কারণ আজকের দিনে টাকার চেয়ে বড় কিছু নেই, কিন্তু অহংকার একদমই নিজের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। অহংকার থেকে দূরে থাকুন এবং যতটা সম্ভব নিজের মন শান্ত রাখার চেষ্টা করবেন রাখতে। বন্ধুদের, আপনি সামাজিক কাজকর্ম আর রাজনৈতিক কাজকর্মে খুবই সক্রিয় থাকবেন, আর থাকাটাও উচিত। কেন? কারণ আমরা যখন চারজনের সাথে যাই, তখন ওই চারজন আমাদের প্রশংসা করবে, আর যদি ওদের কাছ থেকে কিছু শেখার সুযোগ পাই, তাহলে তো দারুণ হবে। বন্ধুরা,
যদি এই সময়ে কোথাও টাকা বিনিয়োগ করে থাকেন, তো আজকাল টাকা বিনিয়োগ সবাই পছন্দ করে, কিন্তু যখন সেই টাকা দ্বিগুণ হয় না, তখন আমরা ভেঙে পড়ি আর ভেঙে পড়ি। তাই দেখুন বন্ধু, অনেক কষ্ট হয়। আর দেখুন, আপনি সম্পর্কগুলো এই সময়টা খুব যত্নের সাথে গড়ে তুলুন, আর সোশ্যাল মিডিয়ায় নিজের সুখের কথা একদম না বলুন। দেখাবাজি একদম করবেন না। আপনার জীবনে কিছু ঘটলেও সেটা খুব গোপনে রাখার চেষ্টা করুন। আজকাল দেখেন তো বন্ধু, কারোর সগাই হলে, কেউ বাচ্চা হলে বা কেউ নতুন কিছু আনলে আমরা সঙ্গে সঙ্গেই সেটা স্টোরি করে দিই, সেই জিনিসটা সবাইকে শেয়ার করে ফেলি। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল বন্ধু। আমরা নিজেরাই নিজেদের পায়ে আসলে অনেকেই পেছনে ছুরিকাঘাত করে। আজকাল দেখুন, ঈর্ষুক আর অপকারকারী মানুষের অভাব নেই। আপনি ভাবছেন আপনার সুখে অন্যরা খুশি হবে, এটা একটা বড় ভুল ধারণা। আজকাল মানুষ অন্যের সুখ দেখে খুশি হয় না, বরং ঈর্ষা করে, এবং এই ঈর্ষায় এমন কথা বলে যে অনেক দুঃখ হয়। তাই বন্ধুরা, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন আর কিছু সময় ঈশ্বরের ভক্তিতে কাটান, কারণ এটা শাস্ত্রেও বলা হয়েছে, লিখে রাখা আছে যে ঈশ্বরকে দেওয়া সময় কখনোই বৃথা যায় না। ঈশ্বরকে দেওয়া সময় সব সময় বন্ধু তোমার জীবনে কোথাও না কোথাও অসাধারণভাবে ফিরে আসবে। আর দেখো, এই মুহূর্তে তোমার চুপ থাকাটা দরকার। কম কথা বলো, গভীরভাবে শোনো। যত বেশি কথা বলো, তত বেশি গোপন কথা ফাঁস হয়। তাই চুপ থাকার অভ্যাস গড়ে তোলো। যেখানে তোমার কদর হচ্ছে না, যেখানে তোমাকে বোঝা হচ্ছে না, সেখানে খুব শান্ত থাকো। কারো সামনে চুপ থাকা তোমার জন্য কঠিন হতে পারে, কারণ তুমি এমন একজন মানুষ যিনি সবাইকে খুব ভালোভাবে সামলে নিতে পারো। কথাবার্তায় পারদর্শী মানুষ তুমি। আপনাকে মানুষদের সাথে কথা বলা খুব ভালো লাগে, আপনাকে মানুষের সামনে নিজের প্রশংসা করা খুব ভালো লাগে। তাই আপনার পরিবর্তন বন্ধু এই সময় অনেককে চুমো দিতে পারে এবং বলে দেয় যে সকালে তাড়াতাড়ি উঠো এবং চাঁদকে জল অর্পণ করুন। চাঁদকে, হ্যাঁ বন্ধু, আপনি ঠিক শুনেছেন, সকালে তাড়াতাড়ি উঠে যদি চাঁদ দেখা যায়, তাহলে চাঁদ মাকে জল অবশ্যই দিন, কারণ এতে আবেগগুলো ভারসাম্য রক্ষা পাবে। কারণ দেখুন, পুরো খেলা কিন্তু আবেগের ওপরই নির্ভর করে। আজ আমরা যদি কোনো কিছুতে মগ্ন হয়ে পড়ি, তাহলে সেই জিনিস আবেগকে নিজের দিকে টেনে নেয়। যদি কোনো নরম দুঃখের অনুভূতি থাকে, তখন মন খুবই পুড়ে যায়, আর সুখের অনুভূতি থাকলে মন অনেক খুশি থাকে। কিন্তু যদি উভয় পরিস্থিতিতেই মন শান্ত থাকে, স্থির থাকে, একরকম থাকে, তাহলে সেই মন খুবই পবিত্র হয়। তোমার পুরনো সম্পর্কগুলোর জন্য ক্ষমা চাও, যদিও সেই মানুষটা এখন জীবনে না থাকুক, কারণ ক্ষমা মানসিক বাঁধন খুলে দেয়। ক্ষমা আমাদের ভেতরের আত্মাকে পবিত্র করে। বন্ধুরা, ক্ষমা চাওয়া খুবই জরুরি, সেটা নিজের সম্পর্ক হোক, অন্য কারো হোক বা অচেনা কারো হোক। যদি সামনে থাকা মানুষটা মাথা না নয়, তাহলে তুমি নও, কারণ এতে আপনার মন